চরিতামৃত মধ্যলীলা পঞ্চদশ পরিচ্ছেদ। সর্বভৌম ভট্টাচার্যের গৃহে ভগবান প্রসাদ গ্রহণ করেন। এই পরিচ্ছেদের কথাসারে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, রথযাত্রা শেষ হলে শ্রীঅদ্বৈত আচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে ফুল তুলসী দিয়ে পূজা করলেন। মহাপ্রভু পূজা পাত্রের শেষ ফুল তুলসী দিয়ে অদ্বৈত আচার্যকে, যোহসী সোহসী, তুমি যা, তুমি তা মন্ত্রে পূজা করলেন। তারপর শ্রীঅদ্বৈত আচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে ভোজন করালেন। নন্দোৎসবের দিন মহাপ্রভু তার পার্ষদদের নিয়ে গোপবেশ ধারণ করে আনন্দোৎসব করলেন। বিজয়া দশমীর দিন শ্রীলঙ্কা বিজয় উৎসবে তার ভক্তদের বানর সৈন্য সাজিয়ে স্বয়ং হনুমানের আবেশে অনেক আনন্দ প্রকাশ করলেন। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু সমাগত ভক্তদের গৌড়দেশে ফিরে যেতে আদেশ করলেন। মহাপ্রভু রামদাস, গদাধর দাস প্রভৃতি কয়েকজন বৈষ্ণবের সঙ্গে নিত্যানন্দ প্রভুকেও গৌড়দেশে পাঠালেন। পরে অনেক দৈন্যক্তির সঙ্গে শ্রীবাস ঠাকুরের হাতে তার জননীর জন্য প্রসাদ বস্ত্রাদি পাঠালেন। রাঘব পণ্ডিত, বাসুদেব দত্ত, কুলীন গ্রামবাসী ভক্তরা প্রভৃতি সমস্ত বৈষ্ণবেরই অনেক গুণ ব্যাখ্যা করে বিদায় দিলেন। রামানন্দ ও সত্যরাজের প্রশ্নোত্তরে মহাপ্রভু গৃহস্থ বৈষ্ণবের পক্ষে শুদ্ধনামপ্রায়ণ বৈষ্ণব সেবায় অনুমতি দিলেন। তিনি খণ্ডবাসী বৈষ্ণবদের সেবা নির্দেশ দিলেন। সার্বভৌম ভট্টাচার্য এবং বিদ্যাবাচস্পতিকে দারু ও জলব্রহ্ম সেবার উপদেশ দিলেন এবং মুরারি গুপ্তের শ্রীরামচন্দ্রের শ্রীপাদপদ্মের প্রতি নিষ্ঠার প্রশংসা করলেন। বাসুদেব দত্তের সম্পূর্ণ বৈষ্ণবোচিত প্রার্থনা অনুসারে শ্রীকৃষ্ণের অনায়াসে জগৎ উদ্ধার করার সামর্থ্য বিচার করলেন। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু যখন সার্বভৌম ভট্টাচার্যের গৃহে প্রসাদ গ্রহণ করছিলেন, তখন সার্বভৌমের জামাতা অমোঘ শ্রীচৈতন্য মহাপ্রভুর সমালোচনা করে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। তারপর দিন সকালে সে বিসূচিকা, কলেরা রোগে আক্রান্ত হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত কৃপাপূর্বক তাকে রোগমুক্ত করে কৃষ্ণ নামে রুচি প্রদান করেছিলেন। শ্লোক ১। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন সার্বভৌম ভট্টাচার্যের গৃহে প্রসাদ গ্রহণ করছিলেন, তখন অমোঘ তার সমালোচনা করে। কিন্তু মহাপ্রভু তাকে অঙ্গীকার করে তার ভক্তবশ্যতা প্রদর্শন করেন। ২. শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বতোভাবে জয়যুক্ত হউন। শ্রীঅদ্বৈত আচার্য প্রভু জয়যুক্ত হউন। এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তরা জয়যুক্ত হউন। ৩. শ্রীচৈতন্য চরিতামৃত যাদের প্রাণধন। শ্রীচৈতন্য চরিতামৃতের সেই শ্রোতাগণ জয়যুক্ত হউন। ৪. এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে নীলাচলে অবস্থান করে নিরন্তর নৃত্যগীত করেছিলেন। ৫. প্রথমে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীজগন্নাথদেবের মন্দিরে শ্রীবিগ্রহ দর্শন করতেন, তারপর তাকে প্রণতি নিবেদন করে, স্তব করে, তার সামনে নৃত্যগীত করতেন। ৬. উপলভোগ এর সময়ে তিনি মন্দির থেকে বেরিয়ে আসতেন এবং হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করে তার আবাসস্থলে ফিরে আসতেন। ৭. একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু ঘরে বসে নাম সংকীর্তন করছিলেন। তখন অদ্বৈত আচার্য প্রভু এসে তার পূজা করলেন। ৮. তিনি সুবাসিতগুল দিয়ে তার পা ধুইয়ে দিলেন এবং আচমন করালেন, তারপর তার সর্বাঙ্গে সুগন্ধিত চন্দন লেপন করলেন। ৯. শ্রীঅদ্বৈত আচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুর গলায় ফুলের মালা পরিয়ে দিলেন এবং তার মাথায় তুলসী মঞ্জরি দিলেন। তারপরে জোর হাতে তার স্তুতি করে তাকে প্রণতি নিবেদন করলেন। ১০. শ্রীঅদ্বৈত আচার্যের পূজা শেষ হলে, পূজা পাত্রে যে ফুল এবং তুলসী ছিল তা দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যের পূজা করলেন। ১১. যোহসী সোহসী নমঃস্তুতে,
তুমি যে হও সে হও, তোমাকেই আমি নমস্কার করি। এই মন্ত্র পড়ে অদ্বৈত আচার্যের পূজা করলেন, মুখবাদ্য করলেন এবং তা শুনে অদ্বৈত আচার্য হাসতে লাগলেন। 12 এইভাবে অদ্বৈত আচার্য এবং শ্রীচৈতন্য মহাপ্রভু পরস্পরকে নমস্কার করলেন। তখন শ্রীঅনত আচার্য প্রভু বারবার শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। 13 শ্রীঅদ্বৈত আচার্যের নিমন্ত্রণ সত্যই অত্যন্ত আশ্চর্যের কাহিনী, তা বিস্তারিতভাবে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন। 14 পুনরুক্তি হবে বলে অদ্বৈত আচার্যের সেই নিমন্ত্রণের কাহিনী আমি আর বর্ণনা করলাম না, কিন্তু অন্যান্য ভক্তরা যে মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছিলেন সেই কথা আমি বর্ণনা করব। 15 এক এক দিন এক এক ভক্তের গৃহে মহোৎসব হতো এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সমস্ত ভক্তেরা সেখানে ভোজন করতেন। 16 মহাপ্রভুর সমস্ত ভক্তেরা 4 মাস তার সঙ্গে থেকে মহা আনন্দে শ্রীজগন্নাথ দেবের নানা উৎসব দর্শন করলেন। 17-18 শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার সমস্ত ভক্তদের নিয়ে গোপবেশ ধারণ করলেন, এবং কাঁধে করে দধি এবং দুগ্ধের ভার বহন করে তারা সকলে হরি হরি বলতে বলতে মহোৎসব স্থানে এলেন। 19 কানানি খুটিয়া নন্দ মহারাজের বেশ ধারণ করেছিলেন এবং জগন্নাথ মাহাতি মা যশোদা সেজেছিলেন। 20 সেই সময় কাশী মিশ্র, সার্বভৌম ভট্টাচার্য এবং তুলসী পরিছা পাত্র সহ মহারাজ প্রতাপরুদ্র সেখানে উপস্থিত ছিলেন। 21 তাদের সকলকে নিয়ে মহাপ্রভু নানা রঙ্গে নৃত্য করলেন এবং দধি দুধ ও হলুদ জল সকলের গায়ে ছেটালেন। 22 তখন শ্রীল অশ্রুত আচার্য প্রভু বললেন, রাগ করো না, যদি লগুর ফেরাতে পার তবে বুঝতে পারবো যে তুমি সত্যি সত্যিই গোপবালক। 23 তখন শ্রীচৈতন্য মহাপ্রভু লগুর ফিরাতে লাগলেন, তা বারবার আকাশে ছুঁড়তে লাগলেন এবং তারপর তা লুফে ধরতে লাগলেন। 24 মাথার উপরে, পৃষ্ঠে, সম্মুখে, দুই পাশে এবং পায়ের মধ্য দিয়ে তিনি লগুর ঘুরাইতে লাগলেন, এবং তা দেখে সকলে হাসতে লাগলেন। 25 অঙ্গার খণ্ড তীব্র বেগে ঘোরালে যেমন তাকে একটি ব্যাপক অগ্নিময় চক্র বলে মনে হয়, শ্রীচৈতন্য মহাপ্রভু সেই রকম দ্রুতভাবে লাঠি ঘোরাতে লাগলেন, এবং তা দেখে সকলে অত্যন্ত চমৎকৃত হলেন। 26 নিত্যানন্দ প্রভুও সেইভাবে লাঠি ঘোরাতে লাগলেন। তাদের দুজনের গুড় গোপভাবকে বুঝতে পারে। ক 27-28 মহারাজ প্রতাপরুদ্রের আজ্ঞায় তুলসী পরিছা শ্রীজগন্নাথদেবের একটি প্রসাদ বস্ত্র নিয়ে এলেন, এবং সেই বহুমূল্য বস্ত্রটি শ্রীচৈতন্য মহাপ্রভুর মস্তকে বেঁধে দিলেন এবং শ্রীঅদ্বৈত আচার্য প্রমুখ শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের মাথায়ও কাপড় বেঁধে দিলেন। 29 ভগবৎ প্রেমানন্দের আবেশে কানাই খুটিয়া এবং জগন্নাথ মাহাতি, যারা নন্দ মহারাজ এবং মা যশোদা সেজেছিলেন, তাদের ঘরে যত ধন সম্পদ ছিল তা সব বিলিয়ে দিলেন। 30 তা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন, এবং মাতা পিতা জ্ঞানে তাদের দুজনকে নমস্কার করলেন। 31 তারপর পরম আবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু তার বায়ুস্থানে ফিরে গেলেন। এইভাবে গৌরসুন্দর তার লীলা বিলাস করেছিলেন। 32-33 বিজয়া দশমী বা লঙ্কা বিজয়ের দিনে শ্রীচৈতন্য মহাপ্রভু তার সমস্ত বানর সৈন্য সাজালেন, এবং তিনি হনুমানের আবেশে একটি গাছের ডাল নিয়ে লঙ্কার দুর্গে চড়ে সেই দুর্গ ভেঙে ফেলতে লাগলেন। 34 হনুমানের আবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু ক্রোধাবেশে বলতে লাগলেন, দুর্বৃত্ত রাবণ, তুই কোথায়? জগন্মাতা সীতাদেবীকে তুই পাপী হরণ করেছিস, তোকে আমি সবংশে সংহার করব। 35
শ্রীচৈতন্য মহাপ্রভুর এই আবেশ দেখে সকলে চমৎকৃত হলেন এবং তারা বারবার জয়ধ্বনি দিতে লাগলেন। ৩৬ এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার সমস্ত ভক্তরা রাসযাত্রা, দীপাবলি, উত্থান দ্বাদশী ইত্যাদি সমস্ত উৎসবে অংশগ্রহণ করলেন। ৩৭ একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, এই দুই ভাই নিভৃতে বসে কিছু যুক্তি করলেন। ৩৮ তারা দুজনে যে কি যুক্তি করেছিল, তা কেউ জানত না। কিন্তু পরে সমস্ত ভক্তরা সে বিষয়ে অনুমান করতে পেরেছিলেন। ৩৯ তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের ডেকে তাদের গৌড়দেশে ফিরে যেতে নির্দেশ দিলেন। এইভাবে তিনি তাদের বিদায় জানালেন। ৪০ তাদের সকলকে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, প্রতি বছর তোমরা জগন্নাথ পুরীতে এসে আমার সঙ্গে মিলিত হইও এবং গুন্ডিচা মন্দির মার্জন ইত্যাদি মহোৎসব দর্শন করো। ৪১ গভীর সম্মান সহকারে শ্রীচৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে অনুরোধ করলেন, আচণ্ডালে কৃষ্ণ ভক্তি দান করুন। ৪২ শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন, বঙ্গদেশে যাও এবং মুক্ত হস্তে প্রেমভক্তি বিতরণ কর। ৪৩ শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, রামদাস, গদাধর আদি ভক্তদের আমি তোমাকে সাহায্য করার জন্য তোমার সঙ্গে দিলাম। ৪৪ মাঝে মাঝে আমি তোমার কাছে যাব এবং অলক্ষিতে থেকে তোমার নৃত্য দেখব। ৪৫-৪৬ শ্রীবাস পণ্ডিতকে আলিঙ্গন করে তার কণ্ঠ ধরে মধুর স্বরে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন, আপনার ঘরে কীর্তনে আমি সব সময় নাচব। আপনি তা দেখতে পাবেন, আর কেউ তা দেখতে পাবে না। ৪৭-৫২ শ্রীজগন্নাথদেবের এই প্রসাদ এবং বস্ত্র আপনি মাকে দেবেন। তাকে দণ্ডবৎ জানিয়ে আমার অপরাধ ক্ষমা করাবেন। তার সেবা ছেড়ে আমি সন্ন্যাস গ্রহণ করেছি। প্রকৃতপক্ষে আমার তা করা উচিত হয়নি। কেননা তা করার ফলে আমি আমার নিজের ধর্ম থেকে বিচ্যুত হয়েছি। আমি তার প্রেমের বশ। তার সেবা করা আমার ধর্ম। কিন্তু তা না করে আমি উন্মাদের মতো কাজ করেছি। পাগল ছেলের দোষ মা নেয় না এবং তা জেনে আমার মা আমার প্রতি রুষ্ট হয়নি। আমার মায়ের প্রেম অবহেলা করে আমার সন্ন্যাস গ্রহণ করা উচিত হয়নি। যখন আমি সন্ন্যাস গ্রহণ করেছিলাম তখন আমার মতিচ্ছন্ন হয়েছিল। তার আদেশেই আমি নীলাচলে রয়েছি। মাঝে মাঝে আমি তার শ্রীপাদপদ্ম দর্শনে যাব। ৫৩ শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, প্রকৃতপক্ষে প্রতিদিন আমি তার শ্রীপাদপদ্ম দর্শন করতে যাই, এবং তিনিও আমার উপস্থিতি অনুভব করতে পারেন, কিন্তু তিনি তা সত্য বলে মনে করেন না। ৫৪-৫৫ একদিন আমার মা শালি ধানের অন্ন, ৫-৭ প্রকার ব্যঞ্জন, শাক, মোচা ঘণ্ট, নিমপাতা সহ পটল ভাজা, লেবু, আদার টুকরো, দধি, দুগ্ধ, মিছরি আদি বহু উপহার শালগ্রাম রূপী শ্রীবিষ্ণুকে নিবেদন করেছিলেন। ৫৬ প্রসাদ কোলে নিয়ে, এই সমস্ত ব্যঞ্জন আমার নিমাইয়ের প্রিয়, এই মনে করে ক্রন্দন করছিলেন। ৫৭ আমার নিমাই এখানে নেই, কে সে ভোজন করবে? এইভাবে আমার ধ্যান করে তার নয়ন অশ্রুজলে ভরে উঠল। ৫৮-৬১ এইভাবে তিনি যখন আমার কথা চিন্তা করে ক্রন্দন করছিলেন, তখন আমি শীঘ্র সেখানে গিয়ে সবকিছু ভক্ষণ করেছিলাম। তখন সেই পাত্র শূন্য দেখে তিনি চোখের জল মুছে ভাবতে লাগলেন, কে এই অন্য ব্যঞ্জন খেল? এই পাত্র শূন্য কেন? বালগোপাল কি সব খেয়ে ফেলেছে? আমি কি ভুল করে এই পাত্রে অন্য ব্যঞ্জন আনিনি? নাকি কোন জন্তু এসে সব খেয়ে ফেলেছে? এইভাবে চিন্তা করে তিনি রন্ধনশালায় গিয়ে পাক পাত্রগুলি দেখলেন। ৬২ তিনি যখন দেখলেন যে
অগ্ন এবং ব্যঞ্জনের সব কটি পাত্রই পূর্ণ রয়েছে, তখন তার মনে কিছু সংশয় হলো এবং তিনি বিস্মিত হলেন। 63 এইভাবে চিন্তা করে তিনি ঈশানকে ডেকে পুনরায় স্থান লেপন করালেন এবং পুনরায় গোপালকে ভোগ নিবেদন করলেন। 64 এইভাবে যখন তিনি ভালো খাবার রান্না করেন তখন তিনি তা আমাকে খাওয়ানোর জন্য উৎকণ্ঠায় রোদন করেন। 65 তার প্রেমের বলে আমাকে সেখানে আনিয়ে তিনি আমাকে ভোজন করান। তার ফলে তিনি অন্তরে সুখী হন, কিন্তু বাইরে তা মানেন না। 66 গত বিজয়া দশমীর দিন তা হয়েছিল। সেই ঘটনা সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করে আশ্বাস দিও যে আমি সত্য সত্যই সেখানে যাই। 67 সেই ঘটনা বর্ণনা করে শ্রীচৈতন্য মহাপ্রভু বিহ্বল হলেন, কিন্তু ভক্তদের বিদায় দিতে তিনি ধৈর্য ধরলেন। 68 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু রাঘব পণ্ডিতকে সরস বচনে বললেন, তোমার শুদ্ধ প্রেমের প্রভাবে আমি তোমার বশীভূত। 69-72 শ্রীচৈতন্য মহাপ্রভু তারপর সকলকে বললেন, এর কৃষ্ণ সেবার কথা সকলে শ্রবণ কর, যথার্থই সেই সেবা পরম পবিত্র এবং সর্বোত্তম। অন্যান্য দ্রব্যের কথা থাকে, নারকেল নিবেদনের কথা শোন। 5 গণ্ডা মূল্যে এখানে এক একটি নারকেল বিক্রি হয়, আর তার বাড়িতে শত শত নারিকেল বৃক্ষে লক্ষ লক্ষ ফল হয়। কিন্তু তবুও তিনি যখন শোনেন যে কোথাও মিষ্টি নারিকেল পাওয়া যাচ্ছে, তখন তিনি এক একটি নারিকেল 4 পণ মূল্য দিয়ে 10 ক্রোশ দূর থেকে যত্ন করে নিয়ে আসেন। 73-74 প্রতিদিন 5-7টি নারকেল ছুলিয়ে তিনি সেগুলি শীতল করার জন্য জলে ডুবিয়ে রাখেন। তারপর ভোগ নিবেদনের সময় তিনি পুনরায় সেগুলি ছুলে পরিষ্কার করে, মুখ ছিদ্র করে শ্রীকৃষ্ণকে নিবেদন করেন। 75 শ্রীকৃষ্ণ সেই নারিকেলের জল পান করে কখনো সেগুলি শূন্য অবস্থায় রাখেন, কখনো আবার পূর্ণ করে রাখেন। 76 জল শূন্য ফল দেখে রাঘব পণ্ডিত অত্যন্ত হর্ষিত হন এবং সেই নারকেল ভেঙে তার শ্বাস অন্য আর একটি পাত্রে রাখেন। 77 সেই শ্বাস শ্রীকৃষ্ণকে নিবেদন করে বাইরে এসে তিনি ধ্যান করেন। তখন শ্রীকৃষ্ণ সেই পাত্রে রাখা সমস্ত শ্বাস খেয়ে ফেলেন। 78 কখনো কখনো সেই শ্বাস খাওয়ার পর শ্রীকৃষ্ণ সেই পাত্রটি শ্বাস দিয়ে ভরে রাখেন। তার ফলে রাঘব পণ্ডিতের শ্রদ্ধা বৃদ্ধি পায় এবং তিনি ভগবৎপ্রেমরূপী সমুদ্রে ভাসতে থাকেন। 79 একদিন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করার জন্য একজন সেবক 10টি নারকেল ভালো করে পরিষ্কার করে নিয়ে এলেন। 80 তখন অনেক দেরি হয়ে গিয়েছিল এবং ভোগ নিবেদনের জন্য খুব একটা সময় হাতে ছিল না, তাই সেই সেবকটি নারকেলের পাত্র হাতে নিয়ে দ্বারের বাইরে দাঁড়িয়ে রইল। 81 তখন রাঘব পণ্ডিত দেখলেন যে সেই সেবকটি দ্বারের উপরের ভিতে হাত দিল এবং তারপর সেই হাত দিয়ে সেই নারকেল স্পর্শ করল। 82 রাঘব পণ্ডিত তখন বললেন, এই দ্বার দিয়ে বহু লোক যাতায়াত করে, তাদের পায়ের ধুলো উড়ে গিয়ে উপর ভিতে লাগে। 83 সেই ভিতে হাত দেওয়ার পর সে সেই নারকেল স্পর্শ করেছে, তার ফলে সেই নারকেল অপবিত্র হয়ে গেছে, এখন আর তা শ্রীকৃষ্ণকে নিবেদন করার যোগ্য নয়। 84 এই বলে তিনি সেই নারকেলগুলি প্রাচীরের ওপারে ছুঁড়ে ফেলে দিলেন। এমনই পবিত্র ছিল রাঘব পণ্ডিতের প্রেমময়ী ভগবৎসেবা। সারা জগতে এই রকম পবিত্র প্রেমের দৃষ্টান্ত দেখা যায় না। 85 তারপর রাঘব পণ্ডিত অন্য নারকেল ছুলিয়ে সেইগুলি পরিষ্কার করিয়ে, পরম পবিত্র করে, ভগবানের ভোগে লাগালেন। 86-87 এইভাবে তিনি ভালো কলা, আম, কমলা, কাঁঠাল ইত্যাদি ফলের খবর পেলেই দূর দূর গ্রাম থেকে সেগুলি বহু মূল্য দিয়ে যত্ন করে কিনে এনে সংস্কার করে, পবিত্র করে ভগবানকে নিবেদন করেন।
88-91। এইভাবে বহু যত্নে তিনি ব্যঞ্জনের জন্য শাক, মূল এবং ফল সংগ্রহ করেন। এইভাবে তিনি চিড়া, মুড়ি এবং বিভিন্ন প্রকার সন্দেশ সংগ্রহ করেন। এইভাবে তিনি পিঠা পানা, ক্ষীর পরম পবিত্র আর সর্বোত্তম করেন। এইভাবে তিনি কাসন্দি এবং সর্বপ্রকার আচার সংগ্রহ করেন। এবং গন্ধ, বস্ত্র, অলংকার এবং সমস্ত দ্রব্যের সারাতিসার সংগ্রহ করেন। এইভাবে তিনি অপূর্ব সুন্দরভাবে ভগবানের প্রেম সেবা করেন, যা দেখে সকলের নয়ন জুড়িয়ে যায়। 92। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন কৃপা করে রাঘব পণ্ডিতকে আলিঙ্গন করলেন। এইভাবে তিনি সমস্ত ভক্তদের সম্মান প্রদর্শন করলেন। 93-94। শ্রীচৈতন্য মহাপ্রভু শিবানন্দ সেনকে সম্মান করে বললেন, তুমি বাসুদেব দত্তের দেখাশোনা কর। এ পরম উদার, যেদিন সে যা রোজগার করে সেই দিনই সে তা ব্যয় করে। তার আয় থেকে সে কোন রকম সঞ্চয় করে না। 95। সে গৃহস্থ, তাই তার সঞ্চয় করা প্রয়োজন। সঞ্চয় না করলে আত্মীয় স্বজনদের ভরণ পোষণ করা যায় না। 96। এর ঘরের আয় এবং ব্যয় তুমি দেখাশোনা কর। এর সরখেল হয়ে তুমি আয় ব্যয় সমাধান কর। 97। প্রতি বছর আমার সমস্ত ভক্তদের নিয়ে তাদের দেখাশোনা করে গুন্ডিচা মন্দির মার্জন মহোৎসবের সময় এসো। 98। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন সম্মান করে কুলিন গ্রামবাসীদের প্রতি বছর রথযাত্রার পট্টডরি নিয়ে আসতে নির্দেশ দিলেন। 99। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, কুলিন গ্রামে গুণরাজ খান শ্রীকৃষ্ণ বিজয় নামক একটি গ্রন্থ রচনা করেছেন। তাতে একটি বাক্যে তার কৃষ্ণপ্রেম প্রকাশ পেয়েছে। 100। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, গুণরাজ খান তার শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থে লিখেছেন, নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ আমার প্রাণনাথ। তার এই বাক্যটির প্রভাবে আমি তার বংশের কাছে বিক্রি হয়ে গেছি। 101। তোমার কি কথা, তোমার গ্রামের কুকুর পর্যন্ত আমার প্রিয়। আর অন্যদের কথা আমি কি বলবো। 102-103। তারপর রামানন্দ বসু ও সত্যরাজ খান শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে নিবেদন করলেন, আমরা গৃহস্থ বিষয়ী পারমার্থিক জীবনে অগ্রসর হবার জন্য যে আমাদের কি করা কর্তব্য তা আমরা জানি না। তাই দয়া করে আপনি আমাদের সে সম্বন্ধে উপদেশ দান করুন। আপনার শ্রীপাদপদ্মে এই আমাদের বিনীত নিবেদন। 104। শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, কৃষ্ণ সেবা কর, বৈষ্ণবদের সেবা কর, এবং নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন কর। 105। সে কথা শুনে সত্যরাজ খান জিজ্ঞাসা করলেন, বৈষ্ণব চিনব কিভাবে? দয়া করে বলুন বৈষ্ণব কে এবং তার লক্ষণ কি? 106। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, যার মুখে একবার শ্রীকৃষ্ণের দিব্য নাম শুনি, তিনিই পূজ্য এবং মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। 107। কেবলমাত্র কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয় হয়। কেবলমাত্র ভগবানের দিব্যনাম কীর্তন করার ফলে নববিধা ভক্তি পূর্ণ হয়। 108। ভগবানের দিব্যনাম কীর্তন, দীক্ষা পুরশ্চর্যা ইত্যাদি বিধির অপেক্ষা করে না। কেবলমাত্র জিহ্বাকে স্পর্শ করার প্রভাবেই তা আচণ্ডাল সকলকে উদ্ধার করে। 109। কৃষ্ণনাম উচ্চারণের আনুষঙ্গিক ফল স্বরূপ সংসার বন্ধন মোচন হয় এবং তারপর চিত্তকে আকর্ষণ করে শ্রীকৃষ্ণের প্রতি প্রেমের উদয় করাই। 110। বহু সুকৃতি সম্পন্ন সাধুদের চিত্তের আকর্ষণ স্বরূপ, পাপনাশক, মুখ ব্যতীত চণ্ডাল থেকে আরম্ভ করে সকল লোকের সুলভ মুক্তিরূপ ঐশ্বর্যের বশকারী, শ্রীকৃষ্ণের নাম সমন্বিত এই মহামন্ত্র জিহ্বাকে স্পর্শ করা মাত্রই ফলদান করে। দীক্ষা আদি সৎকার্য বা পুরশ্চরণ ইত্যাদি কিঞ্চিত মাত্রও অপেক্ষা করে না।
111। অবশেষে শ্রীচৈতন্য মহাপ্রভু উপদেশ দিলেন, অতএব যিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তিনি বৈষ্ণব, সুতরাং তাকে সর্বতোভাবে সম্মান করা উচিত। 112। খণ্ড নামক স্থানের অধিবাসী মুকুন্দ দাস, শ্রীরঘুনন্দন এবং শ্রীনৃহরি, এই তিনজনের প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভু তখন মনোনিবেশ করলেন। 113। শচীনন্দন শ্রীচৈতন্য মহাপ্রভু তখন মুকুন্দ দাসকে জিজ্ঞাসা করলেন, রঘুনন্দন তোমার পুত্র এবং তুমি তার পিতা, তাই নয় কি? 114। নাকি রঘুনন্দন তোমার পিতা আর তুমি তার পুত্র? নিশ্চয় করে তুমি তা আমাকে বল যাতে আমার সংশয় দূর হয়। 115। মুকুন্দ তখন উত্তর দিলেন, আমার বিচারে রঘুনন্দন আমার পিতা এবং আমি তার পুত্র। 116। রঘুনন্দন থেকেই আমাদের সকলের কৃষ্ণ ভক্তি লাভ হয়েছে, তাই নিশ্চিতভাবে রঘুনন্দনই আমার পিতা। 117। সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, হ্যাঁ, তুমি যা বলেছ তাই ঠিক। যার কাছ থেকে কৃষ্ণ ভক্তি লাভ হয়, তিনিই হচ্ছেন গুরু। 118। ভক্তের মহিমা কীর্তন করে শ্রীচৈতন্য মহাপ্রভু সুখ পান, তাই ভক্তের মহিমা কীর্তনে তিনি পঞ্চমুখ হন। 119। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন সমস্ত ভক্তদের বললেন, তোমরা সকলে মুকুন্দের ভগবৎ প্রেমের মহিমা শ্রবণ কর। সেই প্রেম অত্যন্ত গভীর এবং নির্মল, খাঁটি সোনার সঙ্গে কেবল তার তুলনা করা যায়। 120। বাহ্য দৃষ্টিতে ইনি রাজবৈদ্য এবং রাজার সেবা করেন, কিন্তু তার অন্তরে যে কৃষ্ণ প্রেম, তা কে জানতে পারে? 121-122। একদিন রাজবৈদ্য মুকুন্দ ম্লেচ্ছ রাজার সঙ্গে উচ্চস্থানে নির্মিত ক্ষুদ্র গৃহে তার সঙ্গে চিকিৎসা বিষয়ক আলোচনা করছিলেন। সেই সময় এক সেবক এসে রাজার মাথার উপরে একটি ময়ূর পুচ্ছের আড়ানি, রৌদ্র নিবারক পাখা, এনে ধরল। 123। সেই ময়ূরের পালকের পাখা দেখে মুকুন্দ দত্ত প্রেমাবিষ্ট হলেন এবং অতি উচ্চ টুঙ্গি থেকে নিচে পড়ে গেলেন। 124। এত উচ্চস্থান থেকে নিচে পড়ার ফলে রাজবৈদ্যের মৃত্যু হয়েছে বলে মনে করে রাজা শঙ্কিত হয়ে নিচে নেমে এসে তাকে চেতন করালেন। 125। রাজা মুকুন্দ দত্তকে জিজ্ঞাসা করলেন, মুকুন্দ তুমি কোথায় ব্যথা পেয়েছ? মুকুন্দ দত্ত তখন বললেন, আমি খুব একটা ব্যথা পাইনি। 126। রাজা জিজ্ঞাসা করলেন, মুকুন্দ তুমি এখানে পড়ে গেলে কেন? মুকুন্দ দত্ত উত্তর দিলেন, মহারাজ, আমার মৃগী রোগ আছে। 127। সেই রাজা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, তাই তিনি সব বুঝতে পারলেন, এবং তিনি বুঝলেন যে মুকুন্দ হচ্ছেন অলৌকিক মুক্ত পুরুষ। 128-129। রঘুনন্দন শ্রীকৃষ্ণের মন্দিরে সেবা করে। সেই মন্দিরের দ্বারে একটি পুষ্করিণী রয়েছে, তার ঘাটের উপর একটি কদম বৃক্ষে প্রতিদিন কৃষ্ণ সেবার জন্য 2টি করে ফুল ফোটে। 130-132। শ্রীচৈতন্য মহাপ্রভু মধুরভাবে পুনরায় মুকুন্দকে বললেন, তোমার কর্তব্য হচ্ছে বৈদিক এবং পারমার্থিক ধন উপার্জন করা, আর রঘুনন্দনের কার্য হচ্ছে নিরন্তর শ্রীকৃষ্ণের সেবা করা। কৃষ্ণ সেবা ছাড়া তার অন্য কিছুতে মন নেই। আর নরহরি আমাদের ভক্তদের সঙ্গে থাকুক। তোমরা তিনজনে সর্বদা এই 3টি কার্য কর। 133-135। সার্বভৌম ভট্টাচার্য এবং বিদ্যাবাচস্পতি 2 ভাই। তাদের দুজনকে কৃপা করে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এই কলিযুগে শ্রীকৃষ্ণ দারু এবং জল রূপে প্রকট হয়েছেন। সেই দারুব্রহ্মকে দর্শন করার ফলে এবং সেই জলব্রহ্মে স্নান করার ফলে জীব মুক্তি লাভ করে। দারুব্রহ্মরূপে তিনি সাক্ষাৎ পুরুষোত্তম এবং ভাগীরথী হচ্ছেন সাক্ষাৎ জলব্রহ্ম।
136 সার্বভৌম ভট্টাচার্য, তুমি দারুব্রহ্ম শ্রীজগন্নাথ দেবের আরাধনা কর, এবং বাচস্পতি, তুমি জলব্রহ্ম গঙ্গার সেবা কর। 137 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু মুরারি গুপ্তকে আলিঙ্গন করে সমস্ত ভক্তদের কাছে তার ভক্তি নিষ্ঠা বর্ণনা করতে লাগলেন। 138-145 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, পূর্বে আমি বারবার তাকে প্রলোভন দেখিয়ে বলেছি, গুপ্ত, ব্রজেন্দ্রকুমার শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম মধুর ভক্ত। তিনি স্বয়ং ভগবান সকলের অংশী, সবকিছুর আশ্রয়, এবং তার প্রতি প্রেম বিশুদ্ধ নির্মল ও সর্বরসময়। তিনি সমস্ত অপ্রাকৃত গুণের আধার, তিনি সমস্ত রত্নের আকর। তিনি বিদগ্ধ, চতুর, ধীর এবং রসিক শেখর। তার চরিত্র অত্যন্ত মধুর এবং তার লীলা বিলাস অত্যন্ত মধুর। তার চাতুর্য এবং বৈদগ্ধ্যের দ্বারা তিনি তার লীলার আস্বাদন করেন। তুমি সেই কৃষ্ণের ভজনা কর এবং সেই কৃষ্ণের আশ্রয় গ্রহণ কর। শ্রীকৃষ্ণ ছাড়া অন্য আর কারোর উপাসনায় মন লাগে না। বারবার আমার কাছে এই কথা শুনি। আমার প্রভাবে তার মনে কিছুটা পরিবর্তন এসেছিল এবং তখন সে আমাকে বলেছিল, আমি তোমার সেবক এবং তোমার আদেশ পালন করাই আমার কর্তব্য। আমার কোন ব্যক্তিগত স্বাতন্ত্র্য নেই। এই বলে সে ঘরে ফিরে গিয়েছিল এবং সারা রাত ধরে ভারাক্রান্ত হৃদয়ে চিন্তা করেছিল কিভাবে সে রঘুনাথ শ্রীরামচন্দ্রের আনুগত্য ত্যাগ করবে। 146 মুরারি গুপ্ত তখন শ্রীরামচন্দ্রের কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু, আমি কিভাবে তোমার শ্রীচরণ ত্যাগ করব? তার থেকে বরং আজ রাত্রেই আমার মৃত্যু হোক। 147 এইভাবে মুরারি গুপ্ত সারা রাত ক্রন্দন করেছিল। তার মনে স্বস্তি ছিল না এবং এইভাবে সে সারা রাত জেগেছিল। 148-151 সকালবেলা মুরারি গুপ্ত আমার কাছে এসে আমার পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, শ্রীরামচন্দ্রের চরণে আমি আমার মাথা বিকিয়ে দিয়েছি, সেই মাথা আমি আর প্রত্যাহার করতে পারছি না। তাই আমার মনে খুব বেদনা হচ্ছে। আমি শ্রীরঘুনাথের শ্রীচরণ ছাড়তে পারছি না। আবার এদিকে তোমার আজ্ঞাও ভঙ্গ করতে পারি না। এখন আমি কি করি? তাই দয়াময়, তুমি আমাকে কৃপা করো। তোমার সামনে আমার মৃত্যু হোক এবং তার ফলে আমার সমস্ত সংশয় দূর হোক। 152 সে কথা শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। তাকে উঠিয়ে তখন আমি আলিঙ্গন করেছিলাম। 153-154 আমি তাকে বলেছিলাম, অতি উত্তম, অতি উত্তম, মুরারি গুপ্ত, তোমার এই সুদৃঢ় ভজন, শ্রীরামচন্দ্রের প্রতি তোমার এমনই নিষ্ঠা যে আমার কথাতেও তোমার মন টলল না। প্রভুর শ্রীপাদপদ্মের প্রতি সেবকের এইরকমই প্রীতি হওয়া উচিত। প্রভু ছাড়ালেও ভক্ত তার শ্রীপাদপদ্মের আশ্রয় ত্যাগ করতে পারে না। 155-156 তোমার প্রভুর প্রতি তোমার নিষ্ঠা জানবার জন্য আমি বারবার তোমাকে এইভাবে অনুরোধ করেছিলাম শ্রীরামচন্দ্রের সেবা ছেড়ে কৃষ্ণচন্দ্রের সেবা করতে। তুমি শ্রীরামচন্দ্রের নিত্য সেবক সাক্ষাৎ হনুমান, তুমি কেন তার শ্রীচরণ কমল ত্যাগ করবে? 157 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এই সেই মুরারি গুপ্ত, যাকে আমি আমার প্রাণ তুল্য বলে মনে করি। যখন আমি তার দৈন্য বচন শ্রবণ করি, তখন আমার হৃদয় বিদীর্ণ হয়। 158 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু বাসুদেব দত্তকে আলিঙ্গন করে সহস্র বদনে তার গুণকীর্তন করতে লাগলেন। 159-160 শ্রীচৈতন্য মহাপ্রভুকে এইভাবে তার গুণকীর্তন করতে শুনে বাসুদেব দত্ত অত্যন্ত লজ্জিত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর পায়ে পড়ে তাকে বলতে লাগলেন, হে প্রভু, এই জড় জগতের সমস্ত বন্ধ জীবদের উদ্ধার করার জন্য তুমি অবতীর্ণ হয়েছ,
আমার একটি নিবেদন তুমি অঙ্গীকার কর। 161 হে দয়াময়, তুমি তা করতে সমর্থ, যদি তুমি চাও তবে তুমি তা অনায়াসেই করতে পার। 162-163 হে প্রভু, জীবের দুঃখ দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়, তুমি দয়া করে সমস্ত জীবের পাপ আমার মাথায় দাও। সেই পাপ নিয়ে আমি নরক ভোগ করি, আর সমস্ত জীব ভবরোগ থেকে মুক্তি লাভ করুক। 164-165 বাসুদেব দত্তের এই অনুরোধ শুনে শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয় দ্রবীভূত হল, তার দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগল, তার শ্রীঅঙ্গ কম্পিত হল। ভগ্ন স্বরে তিনি বলতে লাগলেন, তোমার পক্ষে এমন কথা বলা বিচিত্র নয়। কেননা তুমি সাক্ষাৎ প্রহ্লাদ, তোমার উপর শ্রীকৃষ্ণের সম্পূর্ণ কৃপা রয়েছে। 166 তার ভক্ত তার কাছে যা চায়, শ্রীকৃষ্ণ তাই তাকে দেন, তার সেবকের বাঞ্ছা পূর্তি ছাড়া আর অন্য কিছু করণীয় নেই। 167 তুমি ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের নিস্তারের বাসনা করেছ, তাদের সকলেরই উদ্ধার হবে এবং সেজন্য তোমাকে তাদের পাপ ভোগ করতে হবে না। 168 শ্রীকৃষ্ণ অসমর্থ নন, তিনি সর্বশক্তিমান। কেন তিনি তোমাকে অন্য সমস্ত জীবের পাপের ফল ভোগ করাবেন? 169 তুমি যাদের হিত আকাঙ্ক্ষা করেছ, তারা সকলেই বৈষ্ণব হয়েছে, এবং শ্রীকৃষ্ণ বৈষ্ণবের সমস্ত পাপ দূর করেন। 170 যিনি ইন্দ্রগোপ কীট থেকে আরম্ভ করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত সমস্ত জীবদের কর্ম অনুসারে ফল ভোগ করান, কিন্তু যিনি তার ভক্তদের সমস্ত কর্মই বিনাশ করেন, আহা! সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। 171 তোমার ইচ্ছা অনুসারে ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের ভব বন্ধন মোচন হবে, সমস্ত জীবদের মুক্ত করতে কৃষ্ণের একটুও পরিশ্রম হয় না। 172 উদ্ভম্বর গাছে যেমন কোটি কোটি ফল ফলে, তেমনি কোটি কোটি ব্রহ্মাণ্ড বীর্যার জলে ভাসছে। 173 উড়ম্বর বৃক্ষ লক্ষ লক্ষ ফলে পূর্ণ এবং তার একটি ফল যদি নষ্ট হয়ে যায়, তাহলে সে বৃক্ষ অপচয় অনুভব করে না। 174 তেমনি সমস্ত জীব মুক্ত হয়ে যাওয়ার ফলে যদি একটি ব্রহ্মাণ্ড শূন্য হয়ে যায়, তাহলে শ্রীকৃষ্ণ তার কোন গুরুত্ব দেন না। 175 শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ আদি ধাম অনন্ত ঐশ্বর্যে পূর্ণ এবং কারণ সমুদ্র সেই বৈকুণ্ঠ লোকের চারপাশ বেষ্টনকারী জল সদৃশ। 176 অনন্ত ব্রহ্মাণ্ড সমন্বিত মায়া সেই কারণ সমুদ্রের জলে ভাসে, যেন সেই গড়খাইয়ের জলে সরিষা পূর্ণ একটি পাত্র ভাসছে। 177 সেই লক্ষ লক্ষ সরিষা দানা থেকে যদি একটি সরিষা দানা নষ্ট হয়ে যায়, তাহলে সেটিকে কোন ক্ষতি বলে মনে হয় না। ঠিক তেমনি একটি ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে গেলে শ্রীকৃষ্ণ তাকে ক্ষতি বলে মনে করেন না। 178 একটি ব্রহ্মাণ্ডের কি কথা, সবকটি ব্রহ্মাণ্ড সহ যদি মায়ারও ক্ষয় হয়ে যায়, তাহলেও শ্রীকৃষ্ণ তাকে ক্ষতি বলে মনে করেন না। 179 যিনি কোটি কোটি কামধেনুর অধিকারী, তার যদি একটি ছাগল মরে যায়, তাহলে যেমন তার কাছে সেই ক্ষতি কোন ক্ষতিই নয়, তেমনি যদি স্বর ঐশ্বর্যের অধীশ্বর শ্রীকৃষ্ণের সমগ্র মায়া শক্তি বিনাশ প্রাপ্ত হয়, তবে তিনি কি ক্ষতিগ্রস্ত হন? 180 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, হে অজিত, হে সর্বশক্তিমান, দয়া করে তুমি সেই চরাচর মায়াকে বিনষ্ট করে তোমার অন্তরঙ্গা শক্তির মহিমা প্রকাশ কর। মায়ার প্রভাবে জীব অসত্যকে সত্য বলে মনে করে এক ভয়ঙ্কর অবস্থায় পতিত হয়েছে। হে ভগবান, দয়া করে তুমি তোমার মহিমা প্রদর্শন কর। তুমি অনায়াসে তা করতে পার, কেননা তোমার অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা মায়ার শক্তি থেকে অনেক অনেক গুণ শ্রেয়, এবং তুমি সমগ্র ঐশ্বর্যের আধার।
তুমি চিৎ জগতে তোমার আত্মশক্তির দ্বারা লীলা বিলাস কর, এবং কোন কারণ বশত তোমার ছায়া শক্তি মায়ার প্রতি দৃষ্টিপাত করে তার দ্বারা সৃষ্টি আদি লীলাবিলাস কর। বেদ তোমার এই দুপ্রকার লীলাই বর্ণনা করে। 181। এইভাবে সমস্ত ভক্তদের গুণ বর্ণনা করে। তাদের সকলকে আলিঙ্গন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের বিদায় দিলেন। 182। শ্রীচৈতন্য মহাপ্রভুর আসন্ন বিচ্ছেদে ভক্তরা রোদন করতে লাগলেন, এবং ভক্তের বিচ্ছেদে মহাপ্রভুরও মন বিষণ্ণ হল। 183। গদাধর পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে রইলেন, এবং মহাপ্রভু তাকে যমেশ্বরে থাকবার ব্যবস্থা করে দিলেন। 184-185। পরমানন্দ পুরী, জগদানন্দ, স্বরূপ দামোদর, দামোদর পণ্ডিত, গোবিন্দ এবং কাশীশ্বর এদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাচলে রইলেন। মহাপ্রভু প্রতিদিন সকালে শ্রীজগন্নাথদেবকে দর্শন করতেন। 186-188। একদিন সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসে হাত জোড় করে অনুরোধ করলেন, সমস্ত বৈষ্ণবেরা এখন গৌড়দেশে ফিরে গেছেন, এখন আপনি আমার গৃহে নিমন্ত্রণ গ্রহণ করুন। এখন 1 মাস আপনি আমার ঘরে ভিক্ষা গ্রহণ করুন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, তা সম্ভব নয়, কেননা তা সন্ন্যাসীর ধর্ম বিরুদ্ধ। 189। সার্বভৌম ভট্টাচার্য তখন বললেন, দয়া করে অন্তত 20 দিন আমার ঘরে ভিক্ষা গ্রহণ করুন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, সেটিও সন্ন্যাসীর ধর্ম নয়। 190। সার্বভৌম ভট্টাচার্য যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, অন্তত 15 দিন তার গৃহে ভিক্ষা গ্রহণ করতে, তখন মহাপ্রভু বললেন, আমি কেবল একদিন তোমার গৃহে ভিক্ষা গ্রহণ করতে পারি। 191। সার্বভৌম ভট্টাচার্য তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর পায়ে ধরে বিনীতভাবে অনুরোধ করলেন, অন্তত 10 দিন আমার গৃহে ভিক্ষা গ্রহণ করুন। 192। অবশেষে শ্রীচৈতন্য মহাপ্রভু 5 দিন তার ঘরে ভিক্ষা গ্রহণ করতে সম্মত হলেন। 193। তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু, তোমার সঙ্গে 10 জন সন্ন্যাসী রয়েছেন। 194। সার্বভৌম ভট্টাচার্য তখন বললেন, পুরী গোসানিকে আমি 5 দিন আমার ঘরে ভিক্ষা গ্রহণ করতে বলেছি, তা তোমার জানা আছে। 195। সার্বভৌম ভট্টাচার্য বললেন, দামোদর স্বরূপ আমার অন্তরঙ্গ বন্ধু। সে কখন তোমার সঙ্গে যাবে এবং কখন একলা যাবে। 196। আর 8 জন সন্ন্যাসী দুদিন দুদিন করে আমার ঘরে ভিক্ষা গ্রহণ করবেন। এইভাবে মাসের সবকটি দিনই সন্ন্যাসীদের নিমন্ত্রণে পূর্ণ হবে। 197। বহু সন্ন্যাসী যদি একসঙ্গে আসেন তাহলে হয়তো তাদের উপযুক্ত সম্মান প্রদর্শন করতে পারব না, তাহলে আমার অপরাধ হবে। 198। কখন তুমি একলা আমার গৃহে আসবে, এবং কখন স্বরূপ দামোদর তোমার সঙ্গে আসবে। 199। এই আয়োজনে শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্মতি লাভ করে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত আনন্দিত হলেন, এবং সেই দিনই তাকে তার গৃহে নিমন্ত্রণ করলেন। 200। সার্বভৌম ভট্টাচার্যের পত্নী, জাঠির মাতা নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন মহান ভক্ত এবং তিনি ছিলেন জননীর মতো স্নেহময়ী। 201। ঘরে ফিরে এসে সার্বভৌম ভট্টাচার্য তার পত্নীকে আদেশ দিলেন এবং জাঠির মাতা তখন মহা আনন্দে রন্ধন করতে শুরু করলেন। 202। সার্বভৌম ভট্টাচার্যের গৃহ সব রকম দ্রব্য সম্ভারে পূর্ণ ছিল, এবং যে যে শাক সবজি, ফল, মূল ইত্যাদির প্রয়োজন ছিল তা তিনি সব কিনে নিয়ে এলেন। 203। সার্বভৌম ভট্টাচার্য স্বয়ং তার স্ত্রীকে রন্ধন কার্যে সাহায্য করতে লাগলেন।
তার পত্নী জাঠির মাতা ছিলেন অত্যন্ত বিচক্ষণা এবং রন্ধনে অত্যন্ত পারদর্শিনী। 204-205 রন্ধনশালার দক্ষিণে দুটি ভোগালয় ছিল। তার একটিতে নারায়ণ শিলার ভোগ সেবা হতো। অপর ঘরটি সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর ভিক্ষার জন্য নিভৃতে নতুন করে তৈরি করেছিলেন। 206 সেই ঘরটিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রবেশের জন্য বাহিরের দিকে একটি দ্বার ছিল, এবং অন্য পরিবেশন করার জন্য পাকশালার দিকে একটি দ্বার ছিল। 207 বত্রিশা আঠিয়া কলার একটি পুরো পাতায় প্রায় 3 সের চালের অগ্ন পরিবেশন করা হয়েছিল। 208 তারপর, সেই অন্য পীতবর্ণ সুগন্ধিত ঘৃতে সিক্ত করা হলো এবং সেই কলা পাতার চারদিকে ঘি গড়িয়ে পড়তে লাগল। 209 কেয়া পাতা এবং কলার খোলা দিয়ে ডোঙ্গা বানানো হয়েছিল, এবং সেগুলিতে নানা প্রকার ব্যঞ্জন পরিবেশন করে সারি সারিভাবে পাতের চারপাশে সাজান হয়েছিল। 210 10 প্রকার শাক, নিম পাতার সুস্থ ঝোল, মরিচের ঝাল, ছানাবড়া, বড়ি ঘোল রন্ধন করা হয়েছিল। 211 দুগ্ধতুম্বি, দুধে পাক করা লাউ, দুগ্ধ কুষ্মাণ্ড, দুধে পাক করা কুমড়ো, বেসর, সর বাটা দিয়ে তৈরি তরকারি, লাফড়া, মোচা ঘণ্ট, মোচা ভাজা এবং বিবিধ প্রকার শাকরা, মিষ্টতাযুক্ত তরকারি, রন্ধন করা হয়েছিল। 212 অপর্যাপ্ত পরিমাণে বুড়ো কুমড়োর বড়ি, ফুলবড়ি এবং বিবিধ প্রকার ফল-মূল জোগাড় করা হয়েছিল। 213 কচি নিমপাতা সহ বেগুন ভাজা, ফুলবড়ি, পটল ভাজা এবং ছোট ছোট চাকতি করে কুমড়ো ও মাংচু ভাজা রন্ধন করা হয়েছিল। 214 ভাজা মাস কলাই ডাল এবং ভাজা মুগের ডাল রন্ধন করা হয়েছিল, যার স্বাদ অমৃতকে পর্যন্ত নিন্দা করে। আর চাটনি এবং বরাঙ্গাদি 5-6 প্রকার টক রন্ধন করা হয়েছিল। 215 মুগ ডালের বড়া, কলাই ডালের বড়া, মিষ্টি কলার বড়া, আর ক্ষীরপুলি, নারিকেল পুলি এবং বহু প্রকারের পিঠা তৈরি করা হয়েছিল। 216 কাজি বড়া, দুগ্ধ চিড়া, দুগ্ধ লব্ধকি, চুষি পুলি, এবং আর নানা প্রকার পিঠা তৈরি করা হয়েছিল যা আমি বর্ণনা করতে অক্ষম। 217 ঘৃত সিক্ত পরমায় একটি মাটির পাত্রে ভরে তাতে চাপাকলা, ঘন দুধ এবং আম মেশানো হয়েছিল। 218-220 অতি উপাদেয় দইয়ের মাথা, বিবিধ প্রকার সন্দেশ, গৌড়ে এবং উৎকলে যত প্রকার রান্না রয়েছে। শ্রদ্ধা সহকারে সার্বভৌম ভট্টাচার্য সে সব রন্ধন করালেন। সাদা পিঁড়ির উপরে একটি পাতলা কাপড়ের আসন পাতা হলো এবং তার দুপাশে সুগন্ধি শীতল জলের ঝাড়ি রাখা হলো এবং সমস্ত অন্য ব্যঞ্জনের উপর তুলসী মঞ্জরি রাখা হলো। 221 সার্বভৌম ভট্টাচার্য শ্রীজগন্নাথদেবের প্রসাদ অমৃত গুটিকা, পিঠা পানা আনালেন এবং সেগুলি পৃথকভাবে রাখা হলো। 222 সেই সময়, শ্রীচৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন ক্রিয়া সমাপন করে। সার্বভৌম ভট্টাচার্যের হৃদয় জেনে একলা এলেন। 223 সার্বভৌম ভট্টাচার্য তার পা ধুইয়ে দিলেন, তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু ভোজন করতে ঘরের ভিতরে গেলেন। 224-225 সেই প্রচুর পরিমাণ অন্ন দর্শন করে বিস্মিত হয়ে ভঙ্গি করে শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, এই সমস্ত অলৌকিক অন্ন ব্যঞ্জন তুমি 2 প্রহরের মধ্যে, 6 ঘন্টার মধ্যে, রান্না করলে কি করে? 226 100 জন মানুষ যদি 100টি চুলায় রন্ধন করে, তাহলেও এত শীঘ্র এত দ্রব্য রন্ধন করা সম্ভব নয়। 227 আমার মনে হচ্ছে তুমি ইতিমধ্যেই শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেছ,
কেননা আমি দেখতে পাচ্ছি যে প্রতিটি পাত্রে তুলসী মঞ্জরি রয়েছে। 228। তুমি অত্যন্ত ভাগ্যবান এবং তোমার সমস্ত প্রচেষ্টা সার্থক, কেননা তুমি এমন অপূর্ব ভোগ রাধা কৃষ্ণকে নিবেদন করেছ। 229। এই অগ্নের সৌরভ এবং বর্ণ অতি মনোরম, রাধাকৃষ্ণ সাক্ষাৎ এটি ভোজন করেছেন। 230। সার্বভৌম ভট্টাচার্য, তোমার সৌভাগ্য অসীম, কিভাবে আমি তার প্রশংসা করব? আমি নিজেও অত্যন্ত ভাগ্যবান, কেননা আমি এর অবশেষ পাব। 231। শ্রীকৃষ্ণের এই আসন পিঁড়ি উঠিয়ে রাখো। তারপর অন্য পাত্রে আমাকে প্রসাদ দাও। 232। সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু, বিস্মিত হয়ো না। যে খাবে তার শক্তিতেই ভোগ সিদ্ধ হয়। 233। এই রন্ধনে গৃহিণীর কোন উদ্যোগ ছিল না। যার শক্তিতে এই ভোগ রন্ধন সম্ভব হয়েছে, তিনি তা জানেন। 234। এখন দয়া করে এই আসনে বসে তুমি ভোজন কর। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন উত্তর দিলেন, এটি শ্রীকৃষ্ণের আসন, তাই তা পূজ্য। 235। সার্বভৌম ভট্টাচার্য বললেন, অগ্ন এবং বসার আসন দুটিই ভগবানের প্রসাদ। তুমি যদি ভগবানের নিবেদিত অন্য প্রসাদ পেতে পার তাহলে তার আসনে বসতে কি অপরাধ? 236। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, হ্যাঁ, তুমি যা বলেছ তা ঠিক। শ্রীকৃষ্ণের সবকিছু ভক্ত আস্বাদন করে। 237। হে ভগবান, আপনাকে মাল্য, গন্ধ, বস্ত্র, অলংকার ইত্যাদি যা অর্পিত হয়েছে, তাতে ভূষিত হয়ে আপনার দাস স্বরূপ আমরা আপনার উচ্ছিষ্ট ভোজন করতে করতেই আপনার মায়াকে জয় করতে নিশ্চয় সমর্থ হব। 238। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, তা হলেও এত অন্ন খাওয়া যায় না। সার্বভৌম ভট্টাচার্য তখন বললেন, আমি জানি কতটা খেতে পার। 239। নীলাচলে দিনে তুমি 52 বার ভোজন কর, এবং তার এক একটি ভোগের অগ্ন শত শত ভার। 240-241। দ্বারকায় 16,000 মহিষীদের প্রাসাদে, এবং 18 জন মাতা ও যাদবদের ঘরে, ব্রজে তোমার জেঠা, খুড়া, মামা, পিসি আদি গোপদের ঘরে এবং তোমার সখাদের ঘরে তুমি দিনে 2 বার ভোজন কর। 242। সার্বভৌম ভট্টাচার্য বলতে লাগলেন, গোবর্ধন যজ্ঞে তুমি রাশি রাশি অন্ন খেয়েছিলে, তার তুলনায় এই অগ্ন এক গ্রাসও নয়। 243। তুমি পরমেশ্বর ভগবান, আর আমি এক অতি নগণ্য জীব। তাই আমার গৃহে এক গ্রাস মাধুকরী অঙ্গীকার কর। 244। সে কথা শুনে হেসে শ্রীচৈতন্য মহাপ্রভু ভোজন করতে বসলেন এবং মহা আনন্দে সার্বভৌম ভট্টাচার্য তাকে প্রথমে শ্রীজগন্নাথদেবের প্রসাদ নিবেদন করলেন। 245-246। সেই সময় সার্বভৌম ভট্টাচার্যের জামাতা অমোঘ, যে ছিল তার কন্যা জাঠির পতি, সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও সে ছিল মহা নিন্দুক। সে মহাপ্রভুর ভোজন দেখতে চাইছিল, কিন্তু লাঠি হাতে সার্বভৌম ভট্টাচার্য দুয়ারে বসেছিলেন বলে সে সেখানে আসতে পারছিল না। 247। প্রসাদ পরিবেশন করার জন্য যখন সার্বভৌম ভট্টাচার্য একটু অন্যমনস্ক হলেন, তখন অমোঘ সেখানে এসে অন্য দেখে মহাপ্রভুর নিন্দা করতে লাগল। 248। সে বলতে লাগল, এই পরিমাণ অন্ন খেয়ে 10-12 জন লোক তৃপ্ত হতে পারে, আর এই সন্ন্যাসী একা এত অন্ন ভোজন করছে। 249। সে কথা শোনা মাত্রই সার্বভৌম ভট্টাচার্য তার দিকে তাকালেন, এবং তার ভাব দেখে অমোঘ সেখান থেকে পালালো। 250। সার্বভৌম ভট্টাচার্য তখন একটা লাঠি নিয়ে অমোঘকে মারতে ছুটলেন।
কিন্তু অমোঘ সেখান থেকে পালিয়ে গেল এবং সার্বভৌম ভট্টাচার্য তাকে ধরতে পারলেন না। 251 তখন সার্বভৌম ভট্টাচার্য অমোঘকে গালি এবং অভিশাপ দিতে দিতে ফিরে এলেন। তার মুখে অমোঘের উদ্দেশ্যে সে নিন্দাবাক্য শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু হাসতে লাগলেন। 252 সার্বভৌম ভট্টাচার্যের পত্নী জাঠির মাতা যখন সেই ঘটনার কথা শুনলেন, তখন তিনি শিরে এবং বুকে করাঘাত করতে করতে বারবার বলতে লাগলেন, জাঠি বিধবা হোক। 253 তাদের দুজনের দুঃখ দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের প্রবোধ দিতে লাগলেন এবং তাদের দুজনের ইচ্ছায় সন্তুষ্ট হয়ে ভোজন করলেন। 254 ভোজন আনতে সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে আচমন করালেন। হাত পা ধুয়ে দিলেন, এবং তারপর তুলসী মঞ্জরি, লবঙ্গ এবং রস ও সৌগন্ধযুক্ত এলাচি দিলেন। 255-256 তারপর সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর সর্বাঙ্গে চন্দন দিলেন এবং তার গলায় মালা পরিয়ে দিলেন। তারপর তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তিনি দৈন্য সহকারে তাকে বললেন, তোমাকে নিন্দা করাতে আমি আমার ঘরে নিয়ে এলাম। আমার এই অপরাধ তুমি ক্ষমা কর। 257 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, অমোঘ যা বলেছে তা নিন্দা নয়, তা সত্য। এতে তোমার কি অপরাধ হলো? 258 এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু তার বাসস্থানে ফিরে চললেন এবং সার্বভৌম ভট্টাচার্যও তার সঙ্গে গেলেন। 259 শ্রীচৈতন্য মহাপ্রভুর পায়ে পড়ে সার্বভৌম ভট্টাচার্য বহু আত্মনিন্দা করলেন। তখন তাকে শান্ত করে শ্রীচৈতন্য মহাপ্রভু ঘরে পাঠালেন। 260-261 ঘরে ফিরে গিয়ে সার্বভৌম ভট্টাচার্য তার পত্নী জাঠির মাতার সঙ্গে আলোচনা করে, নিজের নিন্দা করে বলতে লাগলেন, যার কাছ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর নিন্দা শুনলাম, তাকে বধ করলে সেই পাপের প্রায়শ্চিত্ত হয়। 262 সার্বভৌম ভট্টাচার্য বলতে লাগলেন, অথবা আমি যদি নিজের জীবন ত্যাগ করি, তাহলেও পাপ হবে। এই দুটির কোনোটাই করা উচিত নয়, কেননা দুটি শরীরই ব্রাহ্মণের। 263 আমি আর কখনো সেই নিন্দুকের মুখ দর্শন করব না। তাকে আমি পরিত্যাগ করলাম, আমি তার নাম পর্যন্ত আর মুখে আনব না। 264 পতি যদি অধঃপতিত হয়, তাহলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত। 266 সেই রাত্রে সার্বভৌম ভট্টাচার্যের জামাতা অমোঘ কোথায় পালিয়ে গেল এবং পরের দিন সকালবেলা তার বিসূচিকা, কলেরা, রোগ হল। 267 সার্বভৌম ভট্টাচার্য যখন শুনলেন যে বিসূচিকায় আক্রান্ত হয়ে অমোঘ মরণোন্মুখ, তখন তিনি ভাবলেন, দৈব আমার সহায় হয়ে আমার ইচ্ছা সফল করছে। 268 কেউ যখন পরমেশ্বর ভগবানের প্রতি অপরাধ করে তৎক্ষণাৎ তাকে তার ফল ভোগ করতে হয়, এই বলে তিনি শাস্ত্র থেকে দুটি শ্লোক পড়লেন। 269 হস্তি, অশ্ব, রথ, পদাতিক সৈন্য প্রচুর রূপে সংগ্রহ করে অনেক আয়োজন পূর্বক আমাদের যা করতে হতো, গন্ধর্বরা তা করে রেখেছেন। 270 কেউ যখন মহৎ বৈষ্ণবদের অবমাননা করে, বৈষ্ণব অপরাধ করে, তখন তার আয়ু, ঐশ্বর্য, যশ, ধর্ম, প্রতিপত্তি এবং সৌভাগ্য সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যায়। 271 সেই সময় গোপীনাথ আচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছিলেন। এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে সার্বভৌম ভট্টাচার্যের গৃহের কুশল জিজ্ঞাসা করেন। 272 গোপীনাথ আচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন যে সার্বভৌম ভট্টাচার্য এবং তার পত্নী উভয়েই উপবাস করছেন।
এবং তাদের জামাতা অমোঘ বিসূচিকা রোগে আক্রান্ত হয়ে মরণোন্মুখ। 273-275। এই খবর পাওয়া মাত্রই শ্রীচৈতন্য মহাপ্রভু ছুটে সেখানে গেলেন, এবং অমমের বুকে হাত দিয়ে বললেন, এই ব্রাহ্মণের হৃদয় স্বাভাবিকভাবেই নির্মল, সেটি শ্রীকৃষ্ণের বসার উপযুক্ত স্থান, কিন্তু সেখানে কেন তুমি মাৎসররূপ চণ্ডালকে বসালে? সেই পরম পবিত্র স্থানকে কেন এইভাবে অপবিত্র করলে? 276। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গ প্রভাবে তোমার সমস্ত কলুষ ক্ষয় হয়েছে। হৃদয়ের কলুষ যখন নির্মল হয় তখন জীব হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করতে সক্ষম হয়। 277। অতএব, অমোঘ, উঠো এবং কৃষ্ণ নাম গ্রহণ কর, তাহলে অচিরেই শ্রীকৃষ্ণ তোমাকে কৃপা করবেন। 278। শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীহস্তের স্পর্শ লাভ করে এবং তার মুখে এই আশ্বাস বাণী শ্রবণ করে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অমোঘ শয্যা থেকে উঠে ভগবৎ প্রেমে উন্মত্ত হয়ে নাচতে লাগল। 279। তার অঙ্গে কম্প, অশ্রু, পুলক, স্তম্ভ, স্বেদ, স্বরভঙ্গ আদি ভগবৎ প্রেমের বিকার সমূহ প্রকাশ পেল। এবং তার এই প্রেমের তরঙ্গ দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু হাসতে লাগলেন। 280-281। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হয়ে অত্যন্ত বিনীতভাবে অমোঘ বলতে লাগল, হে দয়াময় প্রভু, দয়া করে তুমি আমার অপরাধ ক্ষমা কর। এই জঘন্য মুখ দিয়ে আমি তোমার নিন্দা করেছি। এই বলে সে নিজের গালে চড় মারতে লাগল। 282। এইভাবে চড় মারতে মারতে তার গাল ফুলে গেল। অবশেষে গোপীনাথ আচার্য তার হাতে ধরে তাকে নিবৃত করলেন। 283। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন অমোঘের গাত্র স্পর্শ করে বললেন, তুমি আমার স্নেহের পাত্র, কেননা তুমি সার্বভৌম ভট্টাচার্যের জামাতা। 284। সার্বভৌম ভট্টাচার্যের গৃহের দাস দাসী, এমনকি কুকুর পর্যন্ত আমার প্রিয়। তার আত্মীয় স্বজনদের কথা আর কি বলবো? 285। আর কোন রকম অপরাধ না করে সর্বদা কৃষ্ণনাম গ্রহণ কর। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের কাছে গেলেন। 286। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে সার্বভৌম ভট্টাচার্য তার শ্রীপাদ পদ্ম জড়িয়ে ধরলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করে আসনে বসলেন। 287। শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে সান্ত্বনা দিয়ে বললেন, অমোঘ একটি শিশু, তার কি দোষ? কেন শুধু শুধু তার উপর রাগ করে তুমি উপবাস করছো? 288। উঠো, স্নান কর, তারপর শ্রীজগন্নাথ দেবকে দর্শন কর এবং তারপর ফিরে এসে ভোজন কর, তাহলেই আমি সুখী হব। 289। যতক্ষণ পর্যন্ত না তুমি ফিরে এসে প্রসাদ গ্রহণ করবে, ততক্ষণ আমি এখানে বসে থাকব। 290। শ্রীচৈতন্য মহাপ্রভুর পায়ে ধরে সার্বভৌম ভট্টাচার্য বলতে লাগলেন, অমোঘ যদি মরে যেত তাহলেই ভালো হতো, তুমি কেন তাকে বাঁচালে? 291। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, অমোঘ একটি শিশু এবং তোমার সন্তান। পিতা তার বালক পুত্রের দোষ গ্রহণ করেন না, কেননা তিনি তার পালক। 292। এখন সে বৈষ্ণব হয়েছে এবং তার ফলে সে তার সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়েছে। এখন তুমি তাকে কৃপা কর। 293। সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু, দয়া করে এখন তুমি শ্রীজগন্নাথকে দর্শন করতে যাও। শীঘ্রই আমি স্নান করে সেখানে যাচ্ছি। 294। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন গোপীনাথ আচার্যকে বললেন, গোপীনাথ, তুমি এখানে থাক এবং ইনি প্রসাদ পেলে আমাকে সে খবর দিও। 295।
এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীজগন্নাথদেবকে দর্শন করতে গেলেন এবং সার্বভৌম ভট্টাচার্য স্নান করে শ্রীজগন্নাথদেবকে দর্শন করে, গৃহে ফিরে ভোজন করলেন। 296 সেই থেকে অমোঘ মহাপ্রভুর ঐকান্তিক ভক্তে পরিণত হল এবং মহাশান্ত হয়ে ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে নৃত্য করতে করতে কৃষ্ণনাম কীর্তন করতে লাগল। 297 এইভাবে শচীনন্দন শ্রীগৌরসুন্দর তার বিচিত্র লীলা বিলাস করেছেন, যেই তা দেখে অথবা শুনে, সেই বিস্মিত হয়। 298 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের গৃহে ভোজন বিলাস করেছিলেন, এবং সেই একটি লীলার মধ্যেই বহু অদ্ভুত চিত্র এবং চরিত্র প্রকাশিত হয়েছিল। 299 শ্রীচৈতন্য মহাপ্রভুর অদ্ভুত লীলার এইটিই বৈশিষ্ট্য। সার্বভৌম ভট্টাচার্যের গৃহে এইভাবে তিনি ভোজন লীলাবিলাস করলেন এবং তার ফলে তার প্রতি সার্বভৌম ভট্টাচার্যের প্রেমের মহিমা সকলের কাছে প্রকাশিত হল। 300 এইভাবে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি জাঠির মাতার প্রেম এবং অমোঘের প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার কথা বর্ণনা করলাম। অমোঘ সার্বভৌম ভট্টাচার্যের মতো মহান ভক্তের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন বলেই শ্রীচৈতন্য মহাপ্রভু তার অপরাধ ক্ষমা করেছিলেন। 301 শ্রদ্ধা সহকারে যিনি এই লীলা শ্রবণ করেন, তিনি অচিরেই শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করেন। 302 শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি সার্বভৌম ভট্টাচার্যের গৃহে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রসাদ সেবা বর্ণনাকারী শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 15 পরিচ্ছেদ সমাপ্ত।